থেকে অষ্টমী নবমী সপ্তমী অষ্টমীর মাঝে একদিনের বিরতি কবে পড়েছে মহালয়া, কবে থেকে শুরু এবারের পুজো? 2024-এর দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ জানুন সম্পূর্ণ দিনক্ষণ। বাঙালির আবেগ, বাঙালির উৎসব, বাঙালির শ্রেষ্ঠ আনন্দের নাম দুর্গাপুজো। প্রতি বছর পুজো শেষ হবার পর থেকেই পরের বছরের অপেক্ষা শুরু হয়ে যায়। এখনও 2026 সালের দুর্গাপুজোর অনেকটা সময় বাকি থাকলেও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আগামী বছরের শারদোৎসবের নির্ঘণ্ট। আর সেই নির্ঘণ্টে রয়েছে বেশ কিছু বিশেষ চমক। কারণ আগামী বছরের দুর্গাপুজোর অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী পড়েছে বাংলা কার্তিক মাসে। পাশাপাশি তিথির হেরফেরের কারণে সপ্তমী এবং অষ্টমীর মাঝখানে থাকছে একদিনের বিরতিও। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস পঞ্জিকার গণনা অনুযায়ী 2026 সালে দুর্গাপুজো হবে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে। ফলে উৎসব শুরু হতে এখনও কয়েক মাস বাকি। তবে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকেই পুজো প্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন করে আলোচনা। কবে মহালয়া, কবে বোধন, কবে অষ্টমী কিংবা দশমী, সবকিছু জানার আগ্রহ এখন থেকেই তুঙ্গে। মহালয়া পড়েছে 10ই অক্টোবর শনিবার, আর ওই দিন থেকেই শুরু হবে দেবীপক্ষ। মহালয়ার ভোরে চণ্ডীপাঠ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী এবং দেবী আগমনের আবহে মেতে উঠবেন বাঙালিরা। এরপর 15ই অক্টোবর বৃহস্পতিবার মহাপঞ্চমী, 16ই অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী এবং দেবীর বোধন অনুষ্ঠিত হবে। আর ওই দিন থেকেই কার্যত শুরু হয়ে যাবে দুর্গোৎসবের মূল পর্ব। 17ই অক্টোবর শনিবার পালিত হবে মহাসপ্তমী, নবপত্রিকা স্নান, কলাবউ প্রবেশ এবং সপ্তমীর বিশেষ পুজোর মধ্য দিয়ে উৎসব পৌঁছে যাবে অন্য মাত্রায়। তবে এবারের পুজোর অন্যতম বিশেষত্ব হল সপ্তমী এবং অষ্টমীর মাঝখানে একটি অতিরিক্ত দিন থাকে। তিথির অবস্থানের কারণে 18ই অক্টোবর রবিবার কোনো প্রধান পুজোর তিথি নেই। ফলে সপ্তমীর পর একদিন বিরতি দিয়ে 19শে অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে মহাষ্টমী। মহাষ্টমীর দিন কুমারী পুজো, অঞ্জলি, ভোগ এবং সন্ধি পুজোকে ঘিরে থাকে সবচেয়ে বেশি উন্মাদনা। আর সেই দিনই লক্ষ লক্ষ ভক্ত দেবীর চরণে অঞ্জলি নিবেদন করবেন। এরপর 20শে অক্টোবর মঙ্গলবার পালিত হবে মহানবমী। নবমীর যজ্ঞ এবং পুজোর মাধ্যমে দেবী আরাধনার শেষ পর্যায়ে সম্পন্ন হবে। 21শে অক্টোবর বুধবার বিজয়া দশমী। সিঁদুর খেলা, দেবী বরণ এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের এই মহোৎসব। দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন, আর বাঙালির মন জুড়ে থেকে যাবে 1 বছরের অপেক্ষা। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল 19শে অক্টোবর থেকে শুরু হওয়া অষ্টমী, নবমী এবং দশমী বাংলা কার্তিক মাসে পড়েছে। সাধারণত দুর্গাপুজোর অধিকাংশ তিথি আশ্বিন মাসের সম্পন্ন হয়, কিন্তু তিথির বিশেষ অবস্থানের কারণে আগামী বছর পুজোর শেষ 3টি গুরুত্বপূর্ণ দিন কার্তিকে চলে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র এবং পঞ্জিকা বিশেষজ্ঞদের মতে এটি একটি বিরল হলেও অস্বাভাবিক নয়। পুজো দেরিতে হওয়ার ফলে মণ্ডপ নির্মাণ, প্রতিমা গড়া, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির জন্য উদ্যোক্তাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে। অন্যদিকে অক্টোবরের মাঝামাঝি সময়ে আবহাওয়াও তুলনামূলকভাবে মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা এবং উৎসবের আনন্দ আরও বাড়তে পারে বলেই মনে করছেন অনেকে।